কাজকে ভয় পেলে আসলে হবে না। আমরা যেহেতু মেয়ে হয়ে জন্মেছি, আমাদের কাজ করতেই হবে। তো আজকে একটা কাজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। এই যে ফ্রিজটা দেখতেছেন, এটা হচ্ছে নন ফ্রস্ট ফ্রিজ। আর পাশে এই যে দেখেন বরফের আস্তর জমে গেছে। আসলে অনেকদিন ধরে ক্লিন করা হয় না, এই জন্য এই ফ্রিজটাতে নন ফ্রস্ট ফ্রিজ গুলো এরকমই হয় যে বরফ জমে যায়। আমার ফ্রিজটাতেও অনেকদিন ধরে ক্লিন করা হয় না, এই জন্য বরফ জমে গেছে। তো আজকে এটাকে ক্লিন করব। আসলে এই যে দেখেন কতগুলা বরফ বেড়েছে, এটা আসলে অল্পই। এর আগে এরকম প্লেটে ভরে ভরে আমি বরফ ফালাইছি। আর এই যে উপরের অংশটুকু আমি ক্লিন করে নিচ্ছি, একদম এই সাইডটা আর এই সাইডটা, নিচেরটা আমি পরে করব। আর হচ্ছে অনলাইনে আমি একটা হ্যাক দেখছি। অনলাইনে হ্যাক বলতে কি, অনলাইনে আমি এটা দেখছি, প্রচুর শেয়ার হয়েছে যে নন ফ্রস্ট ফ্রিজে নাকি আহ সরিষার তেল এভাবে যদি মুছে দেয়া হয়, তাহলে নাকি টিস্যুতে নিয়ে, তাহলে নাকি এটা আপনার বরফটা তুলনামূলক কম জমে। আমি জানি না এটা আসলে কতটুকু কি কাজ করে, বাট আমিও ট্রাই করে দেখলাম। টিস্যুতে নিয়ে হালকা সরিষার তেল আমি এইভাবে করে মুছে দিছি ফ্রিজটা ক্লিন করার পরে। আমি জানি না আসলে এটা কতটুকু কাজ করবে। তো অবশ্যই এটা কাজ করছে কি না আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। তো এবার আমি পুরো জায়গাটাতে আমি সুন্দর করে হালকা করে মুছে নিচ্ছি। সরিষার তেল আসলে টিস্যুতে হালকা করে মেশায়। তো ফ্রিজ ক্লিন করাটা না আসলে অনেক কষ্টের একটা কাজ। এটা খুব সময় নিয়ে করতে হয়। তো এই তো আমি আজকে ফুল আমার ফ্রিজটা ক্লিন করছি। যেকোনো কিছু ঘরের পরিষ্কার করলে আসলে আমার মন মেজাজ খুব ভালো হয়ে যায়। এটা শুধু আমার না, সবারই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কে না পছন্দ করে। তো আমার ফ্রিজটা ডিপটা আমি ক্লিন করছি। আর নর্মালটাও আজকে আমার অনেক সময় লাগছে এটা ক্লিন করতে, দুইটা মিলায় ক্লিন করতে। আর আমার এই ফ্রিজ গুলো, এখনকার যে ফ্রিজ গুলা গ্লাস ডোর, এগুলো আমার খুব ভালো লাগে। দেখলেই না একটা মনে শান্তি শান্তি লাগে। ক্লিন করার পর তো এগুলো আরো বেশি সুন্দর লাগে। নর্মালটাও ক্লিন করা শেষ। তো কে কিভাবে আসলে ফ্রিজ ক্লিন করেন অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে। আর কেমন লাগতেছে আমার ফ্রিজটা পরিষ্কার করার পর? আমার তো অনেক ভালো লাগতেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।